কুরবানির ঈদ সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে প্রায় প্রতিটি বাড়ি রূপান্তরিত হয়েছে প্রাকৃতিক উপায়ে গরু লালন পালনের খামারে। কয়েক মাস গরু লালন পালন করে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে খামারের সংখ্যা। এসব খামারে তৈরি হচ্ছে অনেক কর্মসংস্থানও। প্রতিনিধি রায়হান মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। গরুর উৎপাদন বৃদ্ধিতে সরকারের নানামুখী উদ্যোগ ও গরুর খামার লাভজনক হওয়ায় টাঙ্গাইলের ঘাটাইলে প্রায় প্রতিটি গ্রামে গড়ে উঠেছে গরুর খামার। এসব খামারে গরু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হচ্ছে। প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা দেশীয় জাতের গরুর চাহিদা বেশি থাকায় হাটে নেওয়ার পরপরই বিক্রি হয়ে যায় এসব গরু। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব খামারের গরু অন্যান্য জেলার গরু হাটগুলোতেও যাওয়ার জন্য প্রস্তুত। বিগত 5 বছর যাবৎ আমরা ক্যাটেল ফ্যাটেনিং প্রজেক্ট নিয়ে কাজ করছি। মূলত কাঁচা ঘাস, সাইলেজ এবং দানাদার খাবারের উপর নির্ভর করে আমরা আমাদের এই কর্মসূচি চালাচ্ছি। কোরবানি ঈদকে সামনে রেখে 3 থেকে 4 মাস আগে থেকেই এসব খামারে গরু পালন করা হয়। এসব খামারিদের গরু পালনে প্রয়োজনীয় সহায়তা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমাদের যে চাহিদার চেয়ে অধিক গরু, মহিষ, ছাগল আমাদের ঘাটালে উৎপাদন হচ্ছে। আমরা আশা করি ঘাটালের চাহিদা পূরণ করার পাশাপাশি আমরা পার্শ্ববর্তী উপজেলাতেও আমরা ঘাটাল থেকে কুরবানির যোগ্য গরু, মহিষ, ছাগল আমরা দিতে পারবো। কুরবানির পশুর হাটগুলোতে বিদেশি গরুর আমদানি না হলে এসব ক্ষুদ্র খামারিরা অধিক লাভবান হবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এস.এম. হামিম, মাই টিভি।